নমস্কার, নর্মদে হর শিবকন্যা বা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। ভালো আছেন তো সবাই? হ্যাঁ, আপনাদের এখন ভালো সময় এই জুন মাস। কোন কোন দিকে ভালো আর কোন দিকে একটু কালো, সেদিকেই কিন্তু আমি প্রদীপ ফেলবো আলো, আর আমার সাথে গোবিন্দবাবু আছেন। প্রথম একটা প্রশ্ন, যেটা কিন্তু আই ওপেনিং প্রশ্ন হতে চলেছে। তৃতীয় ঘরে কেতু, ভাই বোন যারা আছেন তাদের থেকে ইনি যে শত্রুতাটা পাচ্ছেন, একেবারে পরিষ্কার ভাষায় আমি তোমার কাছে রাখছি, এর শেষ কবে হবে? এর অন্ত কবে হবে? 6 মাস পরে হবে। হ্যাঁ, 6 মাস পরে হবে। 6 মাস পরে হবে। হ্যাঁ, কেতু যখন তৃতীয় থেকে বেরিয়ে যাবে হ্যাঁ, তখন এর অন্ত ঘটবে। মানে এর অন্তের বীজ বপন কি এই জুন মাসে উনি নিজে কিছু করতে পারেন? না না, এই মুহূর্তে কিছু উনার নেই, বরং কেতু তীব্র হয়েছে, শক্তিশালী হয়েছে এই মুহূর্তে। মঘা নক্ষত্র, নিজে নক্ষত্র পেয়ে গেছে। হ্যাঁ। আমি ওইগুলো দেখে বলবো না, পরিষ্কার কথা, এখন কেতু বেশি শক্তিশালী। হ্যাঁ। হ্যাঁ, কেতু তৃতীয় অন্যান্য দিকে উনাকে ভালো প্রতিষ্ঠা দেবে। তৃতীয় কেতু অন্যদিকে পরে যাব দাদা। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নে থাকো, এই ক্ষেত্র ভালো ফল আসবে না। উনি নিজে কিছু কি করতে পারেন নিজেকে প্রোটেকশন নেওয়ার জন্য? হ্যাঁ, নিজেকে প্রোটেকশন নেওয়ার জন্য তো করা যেতে পারে। হ্যাঁ। যোগাযোগের ক্ষেত্রে এই তৃতীয় ঘরে কেতু ভালো কোন দিকে ফল দেবে? খারাপ তো দেবে জানি, কিন্তু ভালো কোন দিকে যোগাযোগ করলে উনি ভালো ফল পাবেন? এক কথাই বলি, বিশ্লেষণে যাব না, গুপ্ত যোগাযোগে বেশি ফলাফল, মানে ওপেন যোগাযোগের তুলনায় হ্যাঁ। গোপন যোগাযোগ যেটা হবে সেটা না, একটু বিশ্লেষণ চাই এক্ষেত্রে। আরে একটা যে ঢাক ঢোল পিটিয়েও তো কিছু কিছু যোগাযোগ হয়। যেমন যেরকম আমি একটা বিয়ে করব, উদাহরণ দিচ্ছি। হ্যাঁ। আমি পাড়ার 5 জনকে 3জন মামাকে ডাকা হলো, দিয়ে একটা বিয়ে করতে গেলাম। হ্যাঁ। মানে বিয়ে করার যোগাযোগ করতে গেলাম। হ্যাঁ। না, ওর চেয়ে বেশি সাকসেস হবে চুপটি করে যাও, দূর থেকে দেখো, কেবলমাত্র পরিবার টু পরিবার বা ম্যান টু ম্যান যোগাযোগ করে চুপ করে চলে আসো, দেখবে সেই যোগাযোগটা তোমার বাস্তবায়িত হবে। কিন্তু যখন তুমি ঢাক ঢোল পিটিয়ে লোকজন জোগাড় করে নিয়ে যাবে না, হ্যাঁ। সেই যোগাযোগ কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আবার তুমি আরেকটা জায়গা দেখো, যে ধরো কোনো কাজের ক্ষেত্রে মানে যত সময় না পর্যন্ত প্রজেক্ট কমপ্লিট হচ্ছে তত সময় তার ফল নিয়ে তুমি ডিসকাস করতেও বারণ করছো নাকি? হ্যাঁ, একদম ব্যাপারটাকে, যোগাযোগটা গোপনে থাক, মানে স্বাভাবিক থাকুন, সব অস্বাভাবিক হওয়ার দরকার নেই। অনেকে কি করে জানো তো, হ্যাঁ। কোনো একটা ছোট্ট ঘটনা, ধরো একটা চাকরির সে পরীক্ষা দিতে গেছে কেবলমাত্র, হ্যাঁ। হ্যাঁ, দিয়ে এসে ঢাক পেটালো কি জানো, হ্যাঁ। আমি শিখেছিলাম সেখানে বিরাট ব্যাপার, সেই অফিস ঝাঁ চকচকে, সেই অফিসের বস যিনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন তিনি তো একদম গদগদ ইত্যাদি, সাইডের একটা লোক সমযোগ্যতার, সে শুনছিল। আমি একটা উদাহরণ আকারে রাখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে বললো তাহলে এই অফিসটা এইভাবে চলছে, সে একটু ডাইরেক্ট অন্য পথে যোগাযোগ করে দেখা গেল তুমি যে জায়গাটা গ্রাউন্ডটা তৈরি করেছিলে, কোনো নয় কোনো কৌশলে সেই গ্রাউন্ডটাকে হয় বিচ্ছিন্ন করলো বা গ্রাউন্ডে নিজে দখলদারি করলো। এখানে ঢাকঢোল পেটানোর যে খারাপ ফলটা উনি এভাবেই পাবেন। এভাবেই পাবেন। ঘটনা হচ্ছে যেটা, যে ধরো এই যে ভাই বোন বা জায়গাগুলোতে, মানে বাবা মা তারা কি বুঝতে পারছে না যে ওনার সাথে অন্যায় হয়ে যাচ্ছে? হ্যাঁ, বাবা মা না বুঝতে পারার কি আছে, তাহলে সবই এক্ষেত্রে বুঝতে বাবা মায়ের রোলটা কতটা, উনি এবারে সাপোর্টটা উনি কতটা সব পাবেন? জিনিসটা বোঝা যাবে না কেন, তৃতীয় কেতু মানে ভাই কিছু গোপন করছে, হ্যাঁ। কিন্তু বাবা মা তো তার চোখ খোলা রেখেছে। এবারে বাবা মার জায়গাটা যেটুকু দেখতে পাচ্ছি মিথুনে 16 তারিখের পর দেখছি তো বাবা একদম নিজে হাজির হচ্ছেন, মিথুনে পৌঁছে যাচ্ছেন। তাইলে বাবার সাথে একটা সম্পর্ক অবশ্যই কিছু একটা ভালো ঘটতে চলেছে, মানে যে কোনো ক্ষেত্র থেকে। আমরা বাবা যাওয়া মানে বাবার সব রকম থেকে নেব। হ্যাঁ। একটা বাবার সাথে সম্পর্ক, বাবার সাহায্য সহযোগিতা, বাবাকে আমি বোঝাতে পারা, বাবা আমাকে বুঝতে পারা, ব্যাপারগুলো ঘটবে। মায়ের উপর যে তন্ত্রক্রিয়া হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, 2 বছর আগে, 1-1.5 বছর আগে, যে আপনার পরিবারের উপর তন্ত্রক্রিয়া হয়েছিল, যেখান থেকেই এই সূত্রপাতটি হয়েছিল আর কি। আজ তো আমরা মিডিল ফেজে দাঁড়িয়ে আছি। এখন শুধু পরিবারের সাথে কথাবার্তাটি হচ্ছে, কিন্তু সমাধান এখনো জুটছে না। হ্যাঁ, এখন আপনি বরং আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনার ভাই বোনেরা কি কি জিনিস থেকে আপনাকে বিতাড়িত করে রেখেছে, বা আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করেছিল, তার সামান্য একটা জায়গা আপনার চোখের সামনে কিন্তু আজ থেকে প্রায় 2-3 মাস আগে চোখে আপনার পড়তে শুরু করেছে। এখনো সলিউশনটা হয়নি, সামান্য কথাবার্তা চালু হয়েছে। পরিবারের সাথে এই যে ঝামেলাটা, এই যে সিচুয়েশনটা,
কতখানি এখন গ্রহ সাপোর্ট দিচ্ছে যে ভাই সমাধান করে নাও? হ্যাঁ, বাবা মা সাপোর্ট করবে সমাধানের পক্ষে, কিন্তু ভাইয়ের গোঁটা গোঁই থেকে যাবে। গোই থেকে যাবে। আচ্ছা, আমি আপাতত ধন সম্পত্তি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, টাকা পয়সা রোজগার এবং তার সাথে সঞ্চয়, এই দুটিকে তুমি একটু আলোকপাত করো জুন মাসের নিরিখে। বিশেষ করে সঞ্চয় ক্ষেত্রটা ভালো দেখতে পাচ্ছি ওনাদের, যারা ব্যবসা করেন বিশেষ করে। হ্যাঁ। ব্যবসা থেকে এবং কর্ম থেকে উভয় ক্ষেত্র থেকে একটা সঞ্চয় যোগ ভালো। হ্যাঁ, একদম পরিষ্কার। সপ্তমাধিপতি, দশমাধিপতি বৃহস্পতি দ্বিতীয় তুঙ্গাবস্থায়, শুক্র এবং বুধকে সঙ্গে পাচ্ছেন। সুতরাং এই জায়গায় সঞ্চয় এবং সঞ্চয়ের প্রাচুর্যতা পরিলক্ষিত হচ্ছে। সঞ্চয়ের জায়গা থেকে অনেকের মাথায় আসতে পারে যে আচ্ছা আমি একটু শেয়ার মার্কেটের দিকে যাই। যেহেতু নবমে রাহু, তো স্বাভাবিক কারণে শেয়ার মার্কেটের দিকে কে কে মানে ভালো ফল পাবে, সেক্ষেত্রে তার জন্মকুণ্ডলী সাপেক্ষে তুমি কি শর্ত থাকতে হবে সেটা তুমি বলে দিও। একটা কথা, শেয়ার আর কে কে খারাপ ফল মার্কেটে পাবে? একদম রাহু শুক্রকে সবচেয়ে বেশি ভালো থাকতে হবে, পরিষ্কার কথা। জন্মছকে কোথায় থাকতে হবে? যে এরকম ষষ্ঠে রাহু ভালো ফল দেন, তৃতীয় ভালো ফল দেন, দশম একাদশে মোটামুটি ভালো আসে এই জায়গায়। আবার শুক্র তো পঞ্চম নবম একাদশ এই জায়গায় তো খুব ভালো ফল দেন এই জায়গাগুলো। চতুর্থও ভালো ফল দিতে পারেন, কিছু কিছু ক্ষেত্র আছে। ক্ষেত্র বিন্যাসে, গ্রহ বিন্যাসে আরও কিছু জায়গায় ভালো ফল আসছে। তবে মূলত শুক্র যেটা দেবেন, তিনি পঞ্চম, নবম, দশম, একাদশ এই জায়গাগুলো ভালো ফল দেবে। লগ্নে থাকলে আরও ভালো ফল আসবে। আর কেতু তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই জায়গায় যদি থেকে থাকেন অবশ্যই তারা পারবেন। আর একটা জায়গা ফাটকা, শেয়ার, লটারি, ওখানে একটা পঞ্চমটাকে গুরুত্ব দিয়ে দেখার দরকার হয় কুণ্ডলিতে। সেই জায়গায় কোন গ্রহ বসে আছে, কতটা শক্তি নিয়ে বসে আছে, সেই শেয়ার মার্কেটে কতটা সাপোর্ট করার যোগ্য গ্রহ। সব গ্রহ তো শেয়ার মার্কেটের জন্য নয়, সেগুলো বিবেচনা করার দরকার আছে। আপাত দৃষ্টিতে শেয়ার মার্কেটে গেলে যেতে পারেন। পারেন। আচ্ছা, মানে সেটাকেও একটা সঞ্চয়ের জায়গা থেকে অনেকে ভাবলো যে আমি মিউচুয়াল ফান্ডে কিছু টাকা রাখি বা শেয়ার মার্কেটে কিছু টাকা পয়সা আরো খাটাই, আমি ওদিকে কিছু ইনভেস্ট করি। ঠিক আছে, এই জায়গাগুলো এক কথায় ভাই, নবমে রাহু ভালো ফল দেন না, কিন্তু যেহেতু সঞ্চয়ের জায়গায় শুক্রের মতো গ্রহ, শুক্র কিন্তু শেয়ার মার্কেটের আরো একজন কারক গ্রহ। হ্যাঁ, কিন্তু রাহু এখন যেখানে আছে গোচরে, সেটা তো তার ভালো জায়গা, একদম শক্তিশালী যে নক্ষত্রটা পেয়ে গেছেন, এবং তার কুম্ভের যে বায়বীয় তত্ত্বে আছে। এটাও তো ভালো। আমি প্রশ্নটা সেই কারণেই তোমার কাছে বায়বীয় তত্ত্বে আছেন হ্যাঁ, এবং নিজ নক্ষত্রে অবস্থান করছেন, শক্তিশালী আছেন। উনার কুণ্ডলিতে যদি ভালো জায়গায় থেকে থাকেন অবশ্যই বিষয়টা ভালোর দিকে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে মানে শেয়ার মার্কেটে আপনি লাখ লাখ টাকা সেদিকে খাটানোর আগে আপনি সামান্য কিছু ফিস দিয়ে আপনার জন্মছকটা ঠিক আছে নাকি, কি মেথডে আপনি এগোবেন, কোন দিকে ইনভেস্ট করবেন, কোন প্রোডাক্টের ওপরে, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে আপনি ইনভেস্ট করবেন না কোথায় করবেন, সেই জায়গাগুলো যদি আপনার জেনে নেওয়ার দরকার হয় আপনি জেনে নেবেন। আমি আমার পরের প্রশ্নে চলে যাই। মঙ্গল একাদশে এবং শক্তিশালী অবস্থা, মঙ্গল ষষ্ঠ ঘরেরও অধিপতি। তো আয় রোজগার এবং রোগ রিপু ঋণের এই যে দুটো কম্বিনেশনের জায়গা থেকে, আমি জ্যোতিষীয় ব্যাখ্যা সম্মিলিত জায়গা থেকে জুন মাসের ফলাফল একটু বিস্তারিতভাবে আমি জানবো। আচ্ছা, একটা করে বলি। হ্যাঁ, যারা দীর্ঘদিনের রক্ত সম্বন্ধিত রোগে ভুগছিলেন, সেই জায়গা থেকে একটা লাভ যোগ, মানে আরোগ্য যোগ। ঋণ নিয়ে যারা কারবার করছেন, সেখান থেকেও লাভ পাবেন। যারা চিকিৎসা জগতের সাথে যুক্ত আছেন, আইন জগতের সাথে যুক্ত আছেন, ভূমি কেনাবেচা কিছু জগতের সাথে যুক্ত আছেন, বিল্ডিং নির্মাণ বিক্রয় সংক্রান্ত কর্মের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু একটা 20 তারিখ পর্যন্ত ভালো লাভ দেখতে পাবেন। ক্লিয়ার? 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরেরটা কে বলবে? 20 তারিখের পর লাভস্থলে থাকছেন না, তখন ব্যয়স্থলে চলে যাচ্ছেন। তখন দেখা যাবে এই যে রোগ থেকে ব্যয় সূচিত হবে। রোগটা এরই মধ্যে যদি ক্লিয়ার হয়ে গেল হলো, না হলে যাদের থেকে যাবে তাদের কিন্তু আবার তাকে হাসপাতালে যেতে হচ্ছে, বা ঋণের কারণে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা, আইনি লিটিগেশনে ভুগে যাবেন। আইনের দীর্ঘায়িত হতে হতে সেখানে দেখা গেল তার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা তখন ঘটবে। আপাতত 20 তারিখ পর্যন্ত এই মঙ্গল শুভ ফল দিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে তুমি এই যে শনি যে বসে আছে, যারা ধরো শনির কর্ম করে, শনি রিলেটেড কর্ম করছে যারা,
তো তাদের মানে জায়গাটা তুমি কি দেখতে পাচ্ছ, বা বৃহস্পতি তো ওই ওনাদের দশম ঘরের অধিপতি, তো স্বাভাবিক কারণে সেক্ষেত্রে কোন কোন কর্মের দিকে তুমি যদিও বললে, মানে কতগুলো জায়গা, ট্রেডের জায়গা বললে, পেশার জায়গা বললে, কিন্তু আমি আরেকটু ডিটেলসে চাইছি আর কি। হ্যাঁ, একটা কথা বলি, হ্যাঁ। শনি বসে আছেন মানে প্রচুর পরিমাণে শ্রম করাবেন কর্মে, হ্যাঁ, প্রচুর পরিশ্রম চলছে ওনাদের। করাবেনও। হ্যাঁ, কিন্তু যারা বৃহস্পতি রিলেটেড কাজে আছেন, অর্থাৎ শিক্ষকতা একটা ভালো, কিছু কিছু ক্ষেত্রে হাই ডিপার্টমেন্ট প্রশাসন, হুম, একটু সেটা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, হ্যাঁ। যারা বিভিন্ন নির্দেশনা দেন, অনেক সময় কি হয়, তারা কেবলমাত্র বক্তব্য দিয়ে অন্যান্যদের বুঝিয়ে দেন বা উদ্বুদ্ধ করেন, ম্যানেজমেন্ট টিম আর কি। এইটা। হ্যাঁ, উনি, হ্যাঁ, সেটা ডিরেক্টর। আমি কি জানি না, হ্যাঁ, হ্যাঁ, যাই সেগুলো হোক। তুমি বলবে। হ্যাঁ। এটার একটা দিক। গুরুগিরি, টিউশন যারা করছেন, হুম, সেটাও এক প্রকার। এই সব জায়গাগুলো একটু বস বস ভাব, হুম। সেই জায়গাগুলোই একটা ভালো ফল। বিবাহের জন্য সময়টা কতটা অনুকূল? বিবাহ এই মুহূর্তে লাভদায়ক হবে, বিবাহ খুব একটা খারাপ দেখছি না। তবে একটা জিনিস, দাম্পত্যের ক্ষেত্রে একটা সূক্ষ্ম খারাপ জায়গা আছে ভাই। কোথায়? বিবাহের ক্ষেত্রে খুব, মানে বিবাহ শুরু করা না? না না, বিবাহ ভালো, বিবাহ করবে যারা তাদের ক্ষেত্রে ভালো, লাভজনক, হ্যাঁ। আমি খুব একটা খারাপ দেখছি না। কিন্তু হুম, যদি যদি প্রশ্নটা তিনবার যদি যদি বলে বলছি, কুণ্ডলিতে সপ্তম দ্বিতীয়ের কানেকশন থেকে থাকে এবং এখানে সপ্তম দ্বিতীয় তো ঘটে যাচ্ছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতি অতি 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 যত্নবান হওয়া উচিত। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার। ব্যাকরণ চাইছো? না, ব্যাকরণ তুমি দিয়েছো, আমি ওনাদেরকে না, একটু তুমি বুঝিয়ে বলো দিই। ব্যাকরণটা কি পেলে? সপ্তম এবং দ্বিতীয়ের যে কানেকশনটা তুমি যেটা বলছো, ঠিক আছে, বৃহস্পতি এই মুহূর্তে তোমার দ্বিতীয় ঘরে আছে। তো এক্ষেত্রে এই সপ্তম দ্বিতীয়ের এই যে কানেকশনের জায়গা থেকে তুমি যেটা বলতে চাইছো, যে ওনার জন্মছকে যদি সপ্তমপতি দ্বিতীয় বসে থাকে, তাহলে কিন্তু ওনার পার্টনারের যে জায়গাটা, সেই জায়গাটায় শরীর খারাপের দিকে যাচ্ছে, এটাই বলছো শরীর নাকি? খারাপটা একটা ভাষা উপরের কথাটা বললাম, হুম, মানে ভাষা উপরের কথা বললাম, কারণ খুব গভীরে নামলাম না, কারণ একটা শব্দও তো এতটা বলা যায় না। না, বুঝতে পেরেছি, মানে সেদিকে আপনি সতর্ক শুধু থাকবেন। ছোট্ট করে বলে দিই, প্রকৃতপক্ষে মারক স্থল হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম। সপ্তম। এই সূত্রটাকে মাথায় রেখে উপর থেকে একটা বলে দিলাম কথা, হুম। বুঝলেন ব্যাপারটা? এবারে আগান। আচ্ছা, ধরো যারা বিদেশে আছে, আমি এই রবিকে কেন্দ্র করেই বলছি, যারা বিদেশে আছে তাদের ভাই বোনেদের সাথে যে সম্পর্কের অবনতি, মানে ধরো আগে থেকে ছিল, কিন্তু জাতক জাতিকা উনি যদি বিদেশে চলে যান বা উনি যদি বিদেশে থেকে থাকেন, তাহলে এই মুহূর্তে তারা ভাই বোনেদের সাথে যে এই যে বিবাদের যে জায়গাটা, সেটা তো আমার মনে হয় যে বিদেশের মাটিতে বসে কোনো রেমেডি ছাড়াই তিনি মিটিয়ে নিতে পারবেন। বাবার একটা সহযোগিতা পাবেন, বাবার সহযোগিতা মিটিয়ে পাচ্ছেন। নেওয়ার ক্ষেত্রে বাবার একটা সহযোগিতা পাবেন, এটুকু দেখা যাচ্ছে। যাদের ধরো বাবা নেই, মানে শরীরে নেই আর, তাদের তাইলে কি করতে হবে, মায়ের সহযোগিতা পেতে পারেন, একটা সেই জায়গায়ও আছে, মানে কথাবার্তা শুরু করতে পারেন আপনারা এই এই জায়গাটা, জায়গাটা একটা সূত্রপাত হতে পারে, সূত্রপাত হতে পারে। আর বা নইলে অনেকে পিতৃতুল্য ব্যক্তি, পিতৃতুল্য কোনো ব্যক্তি, তিনি মধ্যস্থতা করছেন আপনাদের মধ্যে সমস্যা মেটানোর জন্য, এই জায়গাটা। এই জায়গাটাই বলছি। প্রেমের জায়গাটা কি দেখছো বলো তো? প্রেমের ক্ষেত্র, প্রেমাধিপতি লগ্নে বসে আছেন, হ্যাঁ, এবং ফার্স্ট উইক প্রেম বড় মধুর যাবে। হ্যাঁ, তারপরে প্রেম থেকে একটা ভালো বাক্য বিনিময় হবে, মধুর কথাবার্তা হবে, মধুর অনেক কিছু ঘটবে। তবে প্রেমটা যদি একটু দূরবর্তী জায়গায় হয়ে থাকে, এই ফলটা অতি ভালো পাওয়ার সম্ভাবনা। না হলে কিন্তু যখন একদম গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি প্রেম যদি হয়ে যায় না, সেই প্রেমটা কিন্তু এতটা সফলতায় আসবে না। কিন্তু প্রেম ভালো, আচ্ছা, একটু দূরে প্রেমটা করলে না, সে প্রেমটা ভালো, বেশি ভালো। আর কাছের প্রেমটা ভালো, একটু কম ভালো। আচ্ছা, কম ভালো। ভালোর মধ্যে কম বেশি হয় তো। আত্মীয়দের মধ্যে যদি প্রেম হয়ে যায় কারোর, হ্যাঁ, সেটা ভালো, খারাপ যাবে না। এই সময়টা খুব একটা খারাপ দেখছি না, প্রেম প্রেম ভাবটা দেখছি। পুরনো প্রেম ফিরে আসছে নাকি? দেখো, আত্মীয়র সাথে বিশেষ করে শ্বশুরবাড়ি রিলেটেড জায়গায় কিন্তু আবার প্রেম হওয়ার ওখান থেকে কিন্তু বাজনা বাজারও জায়গা আছে, সেটা জন্মছক না দেখে
আমি এখান থেকে এতটা গোচর থেকে যাচ্ছি না, এগোইনি ইচ্ছা করে ওদিকে, আমি শুধু হালকা করে গেলাম যে আত্মীয়দের মধ্যে। আত্মীয়দের মধ্যেই আছে। হ্যাঁ, আচ্ছা, কি যেন একটা প্রশ্ন করলাম, ও হ্যাঁ, পুরনো প্রেম ফিরে আসার কোনো জায়গা আছে? কিঞ্চিত এলে আসতে পারে, একটা জায়গা তৈরি আছে, কিন্তু কুণ্ডলী না দেখে ক্লিয়ার এখান থেকে বলা যাবে না। গোচরে এক তো হয়তো একবার হ্যালো হাই হয়ে যেতে পারি, পুরনো প্রেম ফিরে ফিরে আসার জায়গা। বা কোনো আত্মীয় দিয়ে একটু খোঁজ খবর, জানিস সে এখনো না তোর কথা জিজ্ঞেস করে। হ্যাঁ, এই আর কি, এবার শুরু হয়ে গেল। এইভাবে শুরু হবে। আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, যেটা যে এনাদের হ্যাঁ, এনাদের মানে বিয়ে ভেঙে যাওয়া, লাস্ট 6 মাস 8 মাস আগে অনেকেরই বিয়ে ভেঙেছে এই মিথুনের। এবং এই বিয়ে ভেঙে যাওয়ার পরবর্তী যে জায়গাটা, মানে আমি এখন যেটা আমার মনে হচ্ছে, যেটা যে সেই মানে ডিভোর্স হয়ে যাওয়া বিবাহ বা ভেঙে যাওয়া বিবাহ, সেটা বোধহয় কোথাও থেকে এনার মধ্যে রিয়েলাইজেশন দেবে, এবং আবার না তার সাথেই একটা মানে সম্পর্ক, সেটা যেন না আবার চলতে শুরু করে। আমি সেটাও আমার মনে হচ্ছে। একটা দীর্ঘদিন আগে যে বলছিলে না 7-8 মাস আগে, এটা ঠিক, হ্যাঁ, কিন্তু বর্তমান সময়কালে দেখতে পাচ্ছি যে 2-4 মাস 2-3 মাস আগে থেকে, হ্যাঁ, এদের মধ্যে দেখবে একটা সম্পর্ক তৈরি হয়েছে কম বেশি করে। মানে যার সাথে ডিভোর্স হয়েছিল তার সাথেই ডিভোর্স বা একটা দূরত্ব তৈরি হয়েছিল। দূরত্ব তৈরি হয়েছিল। হ্যাঁ, এখন তো আইনি পরিভাষায় ডিভোর্স এসছে, কিন্তু শাস্ত্রীয় পরিভাষায় ডিভোর্স শব্দটা নেই, দূরত্ব, মানসিক দূরত্ব বা দূরত্ব, বিচ্ছেদ, এইরকম ব্যাপারটা। তো সেই জায়গাটা কিন্তু অনেকটা কাছাকাছি এসছিল। হ্যাঁ, এবারে ঘনীভূত হওয়ার জায়গা আছে, তবে একটা জিনিস কি হবে জানো, মানে ঈশ্বর না করুন, অনেক সময় কি হয় বলতো, হঠাৎ পেয়ে গিয়ে না অতি আহ্লাদে, মানে প্রচুর তৃষ্ণা ছিল, প্রচুর তৃষ্ণা, এক কলসি জল বা এক পুকুর জল দেখে মানুষ হার্ট ফেল করে না, সেরকম ব্যাপারটা থেকে সাবধান। ঠিক বুঝলাম না এটা। অনেক দিন দূরত্ব ছিল, হ্যাঁ, তারপর দূরত্বটা এত কাছাকাছি চলে এলো কোনো কারণে, হ্যাঁ, যেটা অতি ভালো নয় না, সেই পর্যায়টা থেকে দূরত্বে থাকতে বলছি। না, কারোর হার্ট অ্যাটাক হবে না, কেননা এনাদের যখন ওই বিবাহটা ভাঙছিল তখন কিন্তু সম্পর্কের মধ্যে উনি গেছিলেন, ঠিক আছে, এবং সেটা একটা সম্পর্কের নিরিখ থেকেই বিবাহটা ভাঙা হচ্ছিল। তো স্বাভাবিক কারণে ফাঁকা কখনো এনারা বসে থাকেন না, তো ওই নিয়ে আমার তো কোনো চাপ নেই। যা আপনার রাশির যা প্রকৃতি আছে, তো সেই কথা আমাকে বলতে হবে। আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এনাদের বন্ধুবান্ধব মহল থেকে এবং প্রেমের জায়গা থেকে 7-8 মাস আগে কিন্তু তন্ত্রক্রিয়ার একটা জায়গা, আমি আবার তন্ত্রক্রিয়ার দিকে যাচ্ছি, তন্ত্রক্রিয়ার জায়গা কিন্তু একটা পেয়েছিল, যার এফেক্ট কিন্তু এই মুহূর্তে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছে তারা কিন্তু প্রবলভাবে পাচ্ছে। এবং বিশেষ করে গোবিন্দদা, তুমি এই প্যারামিটারটা, তুমি আমার সাথে একমত হওয়ার দরকার নেই, তুমি তোমারটা দেখো, যাদের দ্বাদশে, মানে ধরো মিথুন রাশিতে যাদের শনি চন্দ্র একত্রে বসে আছে জন্মছকে, এক কথায় বলি, চন্দ্র দুর্বল থাকলে, বিশেষ করে যে কোনো কারণে, পীড়িত কারণে হতে পারে, ডিগ্রিগত কারণেও হতে পারে, দুস্থানগত কারণেও হতে পারে, এবারে রাশি মানে তো সেখানেই বসবে, আমি সেটা দুস্থান ধরবো কি করে, কিন্তু কোনো কারণে যদি পীড়িত থাকে, ডিগ্রিগত দুর্বল থাকে, তখন একটা ব্যাপার। আর তুমি যেটা বলছো 7-8 মাস নয়, আরও একটু আগে চলে যাও, হ্যাঁ, বছর খানিক আগে, সেই দুর্বলতাটা প্রবল ছিল, কেতু তখন চতুর্থে ছিল, এখন যে তৃতীয় চলে এসছে, কেতু যখন চতুর্থে ছিল, চন্দ্র যখন দুর্বল ছিল, সে পীড়িত হোক অপীড়িত হোক, তো পরিবারের উপর হয়েছে, একদম পরিবার বন্ধু জায়গাটাও সেখান থেকেই, পরিবার যেখান থেকে বিবেচনা করা হয়, বন্ধুস্থল ওটাই, চতুর্থ ঘর থেকেই বন্ধু আলোচনা, কুটুম্ব আলাদা, বন্ধু আলাদা। তুমি বন্ধু ভাষাটা ইউজ করেছো বলে আমি বন্ধু কথা না, আমি তার সাথে কর্মটাকেও জুড়ে দিয়েছিলাম। মানে আমি কর্মের জায়গা থেকে যেটা দেখেছিলাম, এনাদের উপর হওয়ার যে জায়গাটা, যেটা সেটা আমি দেখেছিলাম মোটামুটি ধরো তোমার 4-5 মাস আগের জায়গাটা আমি দেখেছিলাম, যে কর্মস্থল থেকে হচ্ছে এফেক্ট, কিন্তু তখন দেয়নি দাদা, না, তখন তো তখন সূত্রপাত হয়েছিল। যাদের শনি চন্দ্র আছে একত্রে তাদের উপর এখন তারা মাথা তুলে বসতে পারছে না। শনি চন্দ্র তো অমনি, তো শনি চন্দ্রে 20 যোগ, হ্যাঁ, কথাটা খুব বুঝবে, যার জন্য এই ঘটনাগুলো ঘটবে, এগুলো স্বাভাবিক কথা। মেন সমস্যাটা কি বলতো, এত সুন্দর একটা গ্রহ সন্নিবেশ চলছে, এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, জোড়া লক্ষ্মীনারায়ণ যোগ আপনারা প্রভাব পাচ্ছেন, আলাদা এপিসোড আছে বলে আমরা এখানে খুব বেশি বলছি না, শুধু পাচ্ছেন নয়,
আপনার লগ্ন বা রাশিতে পাচ্ছেন, আপনার সঞ্চয় স্থলে পাচ্ছেন। হ্যাঁ, মানে এই যে ভালো যোগ, এই ভালো যোগ বিগড়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, মানুষ কিরকম চিন্তা ভাবনা করে জানো তো, মানে এই মানে আমি এই কলগুলো যেগুলো তো চলতে থাকে আমি তো শুনি সেগুলো, আমরা সব কল রেকর্ড রাখি এগুলো, কেননা জ্যোতিষী কি বলছে, আপনারা কি বলছেন না বলছেন, কেউ কাকে ম্যানিপুলেট করছে না করছে, আমার অফিসে সব রাখা থাকে। মানুষ তাৎক্ষণিক জায়গা থেকে জিজ্ঞাসা করে, যিনি হয়তো মানে বুকিং নেওয়ার সময় আমাকে 5খানা প্রশ্ন জিজ্ঞেস করছিল যে আচ্ছা আমি লিখিত পাবো তো, এই পাবো তো, ওই পাবো তো, প্রতিকার পরামর্শ পাবো তো, ইত্যাদি ইত্যাদি। সেই ব্যক্তিটি তোমাকে কিন্তু প্রশ্ন করলো না যে আমার 55 বছর বয়সে কি হবে। তিনি ধরো এখন হয়তো 40 বছর বয়সে আছে, সে কিন্তু তার 50-55 বছর বয়সে শেষ জীবনের কথা জিজ্ঞাসা করছে না। তিনি কিন্তু জিজ্ঞাসা করছেন না যে আমার 5 বছর পরে জীবনটা কীরকম জায়গায় দাঁড়াচ্ছে, অর্থনৈতিক জায়গা থেকে পরিবার আমার পাশে কতটা থাকবে, আমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তখন ভুল করব না কি ঠিক সঠিক পথে থাকবো, আমার মানসিক অবস্থা কোথায় থাকবে। প্রশ্ন এগুলো আসেই না। প্রশ্ন যেগুলো আসে সেগুলো সব লোভের প্রশ্ন আসে। হ্যাঁ, মূলত এক্ষুনি কি হয়ে যাবে বলো? একদম মূলত আমার প্রেম, আমার বিবাহ, আমার ডিভোর্সটা হবে কিনা, আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো কিনা, হ্যাঁ, চাকরি তুমি পাবো আরেকটা কিনা। জিনিস দেখবে যে এক প্রশ্ন ওই 30 মিনিট, প্রথম বলছে 30 মিনিট তো সময় কম, আরে 30 মিনিটে তো আপনি 300খানা প্রশ্ন করতে পারেন নতুন নতুন। প্রশ্ন হচ্ছে কি জানো, প্রশ্নটা নয়, আমরা তো জ্যোতিষী করছি, একটা জিনিস বুঝেছি, মনের মধ্যে অনেক থাকে। জ্যোতিষীর কাছে যখন পৌঁছে যাওয়া হয়, যেরকম আমাদের কাছে এলে আমরা কি বলি, আপনি কি বলবেন আমাকে, আমি বলবো আপনাকে, পরিষ্কার কথা, কি বলবো, আপনার কি পুরো বায়োডাটা দেবো না, আপনি কোন প্রবলেমে আছেন, আমার প্রবলেমটা ধরিয়ে দেওয়া হচ্ছে কাজ, যে আপনি এসছেন, আপনার তো এই প্রবলেম দেখতে পাচ্ছি, এবারে বলুন আপনি কোনটা নিয়ে দীর্ঘায়ত আলোচনা করতে চাইছেন, সেটার উপর ফোকাস হবে। না, আজকের এই এপিসোড যারা দেখছেন, আমি ক্লোজিংয়ের দিকে যাচ্ছি, আজকের এই এপিসোড যারা দেখছেন, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের জীবনকে যদি সত্যিই বুঝতে চান, জানতে চান, তাহলে প্রশ্নের ধরন ধারণগুলো এইরকম রাখুন। তাতে গোবিন্দদার কষ্ট হবে, খুঁজতে হবে, হ্যাঁ খুঁজুক, ফিজ কিসের জন্য দিচ্ছেন, খুঁজুন, নিজেও আপনাকে খুঁজে বের করতে হবে না প্রশ্ন, আপনার তো এটা স্বাভাবিক প্রশ্ন। আর তারপর কি বলো তো, জ্যোতিষের এপিসোড সারাদিন গাদা গুচ্ছের এপিসোড দেখতে 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 না মাথা কাজ করে না পাবলিকের। হ্যাঁ, সেও আমি তো বারণ করি দেখতে। আপনার রাশি লগ্নের এপিসোড দেখলেন, আর দেখার দরকার নেই। আপনার রাশি লগ্নের এপিসোড দেখুন, আপনার যে জ্যোতিষীকে মনে হচ্ছে যে বিশ্বস্ত, আপনি তার সাথে যোগাযোগ করুন, ঠিকঠাক প্রতিকার প্রতিবিধান নিন, নিয়ম পালন করুন, লেটাচুকে দিন। আর জ্যোতিষীর বা জ্যোতিষী বিদ্যার মুখোমুখি আপনাকে যেন না হতে হয়, সেই সিদ্ধান্ত নিয়ে নিন। এবং জীবনকে কেন্দ্র করে প্রশ্ন থাকুক আপনার, একটা প্রশ্নকে নিয়ে যেটা আপনার মনের ভেতর একটা কাল্পনিক ইচ্ছা, সেটাকেই ঘুরপাক খাচ্ছে আলোচনার বিশেষ, সেটা তো নয়। প্রশ্ন নানান সম্ভাবনার দিকে যেন থাকে, যে আমার পরিবার আমার সাথে কত সময় থাকবে, আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, এই ছেলে এ যখন প্রেম করবে বা এ যখন বিয়ে করবে, সে যে শত্রু হবেই তার কি মানে আছে। দেখা যাবে যে প্রেম যখন করছে তখন আপনার সাথে ঝগড়া, কিন্তু বিয়ে করার পর তেমন ছেলে আপনি আর পাবেন না, ও তখন লক্ষ্মীমন্ত ছেলে বা মেয়ে হয়ে উঠবে। যখন ধরুন পড়াশুনো করছে, তখন দেখা যাবে যে খুব সুন্দর পড়াশুনো করছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে ঠিকমতো পারফর্ম করতে পারছে না, রেজাল্ট তার হচ্ছে না, কেননা সে যে বয়সে পরীক্ষাটা দিতে যাবে ওই সময় দশা অন্তর্দশা কী আছে, তার ব্রেন মেমোরি তখন কাজ করবে কিনা। আমি বলছি এই ধরনেরই প্রশ্ন করবেন, খুঁজুক, জ্যোতিষী খুঁজুক, এগুলো আপনি কল রেকর্ড করে রাখবেন আপনার ফোনে, এগুলো কাজে দেবে। সবার মেমোরি সবসময় কাজ করে না। যাদের শনিচন্দ্র আছে দাদা, এদের জীবনের ওই দশা অন্তর্দশা দেখবে মোটামুটি 18 বছর 22 বছর, আমি যতটুকু দেখছি জন্মছক আমাদের অফিসে যা রাখা আছে, ওই রকম সময় যখন এর যখন দশা অন্তর্দশা ঢুকে যায় না, তার জন্য মেমোরি লস হয়ে গেছে মনে হয়। তার বাবা মা ভাবছে যে আরে এ কি পাগল হয়ে গেল, এ ঘরে একা অন্ধকার রুমে বসে আছে সারা রাত, বিড়ির প্যাকেট পাওয়া যাচ্ছে ব্যাগ থেকে। রিয়েলিস্টিক আলোচনা চাই এই জায়গা থেকে। তখন মনে হচ্ছে যে তার মেমোরি লস হচ্ছে, সত্যিই মেমোরি লস হচ্ছে, অ্যাকচুয়ালি মেমোরি লস হচ্ছে। আরও রাহু চন্দ্র যদি থেকে থাকে, সেখানেও দেখবে একই রকম সমস্যা। তার চেয়ে আবার একটু দেখা যাবে শনি চন্দ্রের তবু সে কিছুটা গোপনে কিছু বসে একা একা করছে, রাহু হলে তার প্রভাব আবার বাইরে বেরিয়ে পড়বে, বারবারই হ্যাঁ বারবারই হয়ে যাবে।
তো এই প্রশ্নগুলো আপনাদের থেকে আসুক, এই প্রশ্নগুলো এলে পরে আপনি জীবনে ক্ল্যারিটি পাবেন। নইলে এই প্রোগ্রাম করে কি হবে, আর আপনারাও যোগাযোগ করছেন, আমরা মজা পাই না। আমরা মজা পাই যখন আপনারা জীবনকে কতখানি চুলচেরা জানতে চাইছেন দেখি, তখনই মজা পাই। তখনই মনে হয় যে হ্যাঁ কিছু একটা ছাপ রেখে যাচ্ছি। নইলে তো ও ফিজ দেবেন, পয়সা আসবে, পয়সা খরচা হয়ে যাবে, হচ্ছে, ও তো চলতে থাকবে। 2024 সালে যে টাকা রোজগার করেছিলাম সে কি আজকে আছে নাকি? নেই তো। আপনারও জীবনে তাই। আপনি এখন যা রোজগার করছেন পরে থাকবে কি? কোন দিকে সঞ্চয় করলে থাকবে? গ্রহ কি চাইছে? আপনি কি করতে এসছেন? দম হালকা হয়ে যাবে জ্যোতিষীর। না, হোক। অনেকটা জিনিস আছে। আমি সঞ্চয় কেমন হবে প্রশ্ন, সঞ্চয় কেমন হবে আমি সেখানে অনেককে উত্তর দিয়েছি। আপনি যখনই লিকুইড মানিটা পাবেন, লিকুইড মানিটাকে কোনো একটা ফরমেশনে চেঞ্জ করে দেন। কোন ফরমেশন সেটা তুমি তার ব্যাস, গ্রহ দেখে বলেছো। বলে দিচ্ছি হ্যাঁ। যে আপনি আমাকে কিছুদিন আগে এক ভদ্রমহিলা এরকম বলছিল যে টাকা পয়সা কোন খাতে লাগবে। আমি আপনি সোনা কিনুন, মনে করবে তোমার মাধ্যম দিয়ে গেছিল, আপনি সোনা কিনে নেন। আজ থেকে প্রায় 8-9 মাস আগে বা বছর খানিক আগে, যাই হোক, 1 বছর আগের সোনার দাম আজকের সোনার দাম যদি তুল্য মূল্যে, তিনি একটা প্রফিটের জায়গায় গেছেন। কিন্তু দেখা যাবে লিকুইড মানিটা তার হাতে থাকবে না, এমন কিছু ব্যক্তি আছেন। তুমি আরেকটা জিনিস, এক্ষেত্রে সোনার দাম বাড়ুক কি ছাই ভস্য যাই হোক না কেন, আমার ওখানে বিষয়টা নয়, ওটা শুধু কেবল বিষয় নয়। তুমি যেটা পরের লাইনটা বললে যে আপনার কাছে অর্থ থাকবে কিভাবে, সেটা জন্মছক কি বলছে। লিকুইড, কারোর দেখা যাবে লিকুইড রাখলে থাকবে না, আবার কারোর দেখা যাবে লিকুইডই রাখতে হবে, নইলে তার থাকবে না। তার পয়সা কে নেবে? তার বাবা নেবে, স্ত্রী নেবে, স্বামী নেবে, নাকি বন্ধু বান্ধব নেবে? উপর দেখতে পাচ্ছেন যে আড্ডা মারে বন্ধু বান্ধব, বা এই জামা কাপড় কিনছে, শাড়ি দুটো কিনেছে, নতুন নতুন ভঙ্গি করছে, ঠিক আছে, মেকআপ কিট কিনছে। আপনি ভাবছেন যে ওটা বোধহয় টাকা খরচা হয়েছে, বছরে কত যাবে ওখানে? 2 লাখ। কিন্তু দেখা যাবে যে বাবা কষ্ট করে রোজগার করেছে, তার 10 লাখ টাকা ছেলে উড়িয়ে দিল, মেয়ে উড়িয়ে দিল, মেয়ের বিবাহ দিতে গিয়ে 20 লাখ টাকা, 1000 জন খাচ্ছে আত্মীয়রা 7 দিন ধরে, 20 লাখ 25 লাখ টাকা উড়ে গেল। তারপর দেখা গেল যে মেয়ে সেখান থেকে ফিরে চলে এসছে, তো সেটা নষ্ট হলো না? জীবনকে কেন্দ্র করে এতটা ভেতরে যদি প্রশ্ন করেন, আমরা মজা পাই। আমার মনে হয় তখন ফোনে থেকে যে হ্যাঁ মানুষ জানতে চাইছে, নইলে মনে হয় যে এ কি চলছে, না, আর জ্যোতিষী তো ভাটের চাইবে, জিনিস। জ্যোতিষী কি চাইবে? যত হালকা হয় তত ভালো। এটাই তো নিয়ম। খাটান। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড খেটে রেখেছি, শুনুন। মা নর্মদা সিদ্ধি প্রদায়িনী, মোক্ষদায়িনী। আর এই যে প্রশ্ন বলছি, এগুলো সব মা নর্মদার দান। উনি আমাকে কৃপা করে তৈরি করেছেন, এখনও করছেন। তো মায়ের কৃপায় আমার জীবন বদলেছে। তপভূমি নর্মদা শুনতে শুরু করুন, প্রশ্ন বের করবেন ভেতর থেকে, দেখবেন খুব স্বাভাবিক প্রশ্ন, এগুলো জটিল নয়, স্বাভাবিক প্রশ্ন। আমি এগুলো এপিসোডে করলে, অন্য সময় বলে এত জটিল প্রশ্ন করো না, এপিসোডটাকে হালকা করো, ঠিক আছে, সুযোগ খোঁজে। যাই হোক, অনেক সময় বুঝতে অসুবিধা হয়, আমরা তো কমেন্ট পাই, দেখো জীবনকে রিলেটেড করে প্রশ্ন হবে না তো কিসের হবে? যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ভাটের জিনিস দেখুক গিয়ে, চাপ নেই কিছু। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, নর্মদে হাট। নর্মদে হার।